اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, দরুদ শরীফটি এতটা বরকতপূর্ণ, এতটা ফজিলতপূর্ণ, আপনি যদি এই নাজাতের দিনগুলোতে এই দরুদ শরীফটা একবার পাঠ করি, মাত্র একবার, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জীবনে আমাদের সকল হাজতকে পুরো করবেন, মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে তিনি পুরো করে দেবেন। তাছাড়া কাল কিয়ামতের দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি, প্রিয় দর্শক, আমরা সকলেই জানি কাল কিয়ামতের মাঠে হাউজে কাউসার ছাড়া আর কোথাও পানি পাওয়া যাবে না। উম্মতে মুহাম্মদী ছুটে ছুটে আসবে সেই হাউজে কাউসারের কাছে পানি পান করার জন্য, এবং সেখানে অসংখ্য পেয়ালা থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন আকাশের তারকা যতটা অতটা, অর্থাৎ অসংখ্য পেয়ালা সেখানে বিদ্যমান থাকবে, আর আমি নিজ হাতে ওই পেয়ালা দিয়ে আমার উম্মতকে পান করাবো, হাউজে কাউসার থেকে পানি নিয়ে তাদেরকে পান করাবো। আর যে ব্যক্তি ওই হাউজে কাউসারের একবার পানি পান করে নেবে, সে কখনোই আর পিপাসিত হবে না। প্রিয় দর্শক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরুদ শরীফ পড়ার বরকতে আল্লাহ পাক ওই হাউজে কাউসারের পানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, বরকতপূর্ণ হাতে পান করাবেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এটাও বর্ণিত হয়েছে, একদল উম্মতে মুহাম্মদী পিপাসিত হয়ে তারা ছুটে ছুটে আসবে হাউজে কাউসারের কাছে, আর পানি পানি বলবে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিয়ালা ভরে তাদেরকে পান করানোর চেষ্টা করবে। হঠাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসবেন, এসে তিনি বাধা দেবেন। তিনি বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে আপনি পানি দেবেন না, এদেরকে আপনি হাউজে কাউসারের পানি দেবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে বলবেন, হে জিবরাইল, তুমি কি বলছো? এরা আমার উম্মত, এদেরকে আমি পান করাতে চাই। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বত উম্মতের প্রতি, আপনার ভালোবাসা, আপনার দয়া আপনার উম্মতের প্রতি অনেক অনেক, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার দুনিয়ার বুক থেকে চলে আসার পর এই উম্মতেরা কি কি করেছিল। এই উম্মতেরা শিরকে বিদআতে তারা লিপ্ত হয়েছিল, শিরকের মতন জঘন্য গুনাহতে তারা লিপ্ত হয়ে গিয়েছিল, বিদআতের মতন জঘন্য গুনাহতে লিপ্ত হয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সত্য কথাটা বলবেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর অত্যন্ত রাগান্বিত হয়ে যাবেন। দয়াবান দয়াশীল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়া, এত মায়া মহব্বত থাকা সত্ত্বেও তিনি তাদের প্রতি এতটাই রাগান্বিত হবেন, তিনি বলবেন, দূরে সরে যাও, আমার সম্মুখ হতে তোমরা চলে যাও, দূর হটো, আমি তোমাদেরকে পানি পান করাবো না। তো প্রিয় দর্শক, এমন দৃশ্য কাল কিয়ামতের মাঠে দেখা যাবে বা ঘটবে। তো প্রিয় দর্শক, এই দরুদ শরীফটা পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিরক থেকে, বিদআত থেকে মুক্তি দান করবেন, সকল হাজতকে পুরো করবেন, মনের আশাকে আপনাকে পুরো করবেন ইহকাল এবং পরকালে। এবং কিতাবের মধ্যে এসেছে, কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতপূর্ণ হাত দিয়ে তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং বরকতপূর্ণ দরুদ শরীফ। প্রিয় দর্শক, এই নাজাতের দিনগুলোতে আপনি যদি এই দরুদ শরীফটি পাঠ করতে পারেন, তাহলে নূর আলা নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়ে মনের আশা হাজত সবগুলোকে তিনি অবশ্যই পুরো করবেন। এবং কাল কিয়ামতের মাঠে যখন মানুষ ইয়া নাফসি করতে থাকবে, পিপাসিত হয়ে পানি পানি করতে থাকবে, সেই কঠিন ময়দানে, কঠিন দিনে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমন্ত্রণ করে হাউজে কাউসারের পানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতপূর্ণ হাতে পান করাবেন। তো প্রিয় দর্শক, চলুন ওই মূল্যবান দরুদ শরীফটা আমরা এখনই জেনে নেই।
اللهم صل على محمد وعلى آله وأصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأصهاره وأنصاره وأشياعه ومحبيه وأمته وعلينا معهم أجمعين يا أرحم الراحمين। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই দরুদ শরীফটা পড়ার। প্রিয় দর্শক, দরুদ শরীফটা একটু বড়, কিন্তু এর ফায়দা, এর উপকার এতটাই যে আমরা কখনো কল্পনা করতে পারবো না। যারাই এই দরুদ শরীফটার উপর নিয়মিত আমল করতে পারবে, ইনশাআল্লাহ এর ফল এই দুনিয়ার বুকেই সে বুঝতে পারবে। যখন সে বুঝতে পারবে, আজীবন এই দরুদ শরীফ পড়া সে কখনোই ছাড়বে না ইনশাআল্লাহ।